নলবনে যুবকের গলা কাটা দেহ গ্রেফতার করা হলো মূল অভিযুক্ত। গতকাল রাতে ধৃত সন্ন্যাসী দলুইকে গ্রেফতার করে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। সন্ন্যাসীর সঙ্গে মৃত রাজা মণ্ডলের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, এমনই খবর পুলিশ সূত্রে। এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো হিন্দল দে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হিন্দল, কিভাবে কোন সূত্র ধরে গ্রেফতার করা হলো মূল অভিযুক্তকে? একেবারেই দেখো, গতকাল রাতেই কিন্তু কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ সন্ন্যাসী দুলুই যে মূল অভিযুক্ত তাকে কিন্তু গ্রেপ্তার করে লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত যে নলবন, সেই নলবন এলাকা থেকে। এবং গতকাল বিকেল থেকে কিন্তু পুলিশ সেই চেষ্টাই চালাচ্ছিল। এবং এই গোটা ঘটনায় যে ব্যক্তিকে খুন করা হয়েছে গলার নলি কেটে, তার নাম রাজা মণ্ডল। সেই রাজা মণ্ডলের স্ত্রীর সঙ্গে অভিযুক্ত সন্ন্যাসী দুলুইয়ের একটা সম্পর্ক ছিল, বিবাহ বহির্ভূত সম্পর্ক, বেশ কিছুদিন ধরেই চলছিল। তা নিয়ে এই দুজনের মধ্যে বাদানুবাদ হয়েছে এর আগেও। এবং এই ঘটনায় কিন্তু যেটা পুলিশ বলছে যে গতকাল এই ঘটনার পরশুদিন রাতে কিন্তু সন্ন্যাসী দুলুই এই রাজা মণ্ডলকে ডাকে খাওয়ারের আয়োজন করা হয়েছে, খাওয়া দাওয়া করবে, পিকনিক করবে, এরকম একটা পরিকল্পনা করে তাকে ডাকা হয় এবং বেশ কিছু আলোচনা করবে তেমনটাই বলে। এবং তারপরেই কিন্তু মদ্যপান করানোর পর তার গলা কেটে দেয় ধারালো অস্ত্র দিয়ে। এই গোটা ঘটনায় পুলিশ তদন্ত প্রক্রিয়া চালাচ্ছিল এবং মূল অভিযুক্ত সন্ন্যাসী দুলুইকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। এবং এই সঙ্গে আর কেউ যুক্ত কিনা সেটাও কিন্তু কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ করতে দিচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ হিন্দল। চাকরির ভবিষ্যৎ অনিশ্চিত, কিন্তু নিজেদের দায়িত্ব থেকে এক চুলও সরতে নারাজ এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনের সামনে অবস্থান আন্দোলন চলছে, খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন তারা। পুলিশের মার জুটেছে এবং তারপর শাসক দলের নেতাদের একাধিক বিদ্রূপ এবং তির্যক মন্তব্য। কিন্তু তারপরেও নিজেদের দায়িত্বে অবিচল এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এখানে যেখানে বিকাশ ভবনের সামনে রাস্তার উপর বসে তারা আন্দোলন চালাচ্ছেন, ঠিক সেখানেই বসে দেখা যাচ্ছে পূর্ব বর্ধমানের একটি স্কুলের একজন শিক্ষিকা। তিনি এখানে বসেই স্কুলের পরীক্ষার খাতা দেখছেন। এইখানে এসে পরীক্ষার খাতা দেখতে হচ্ছে। এই যে পরিস্থিতি, এই যে অচলাবস্থাটা তৈরি হয়েছে দুর্নীতির কারণে, তার তো একটা প্রতিবাদ জানানোটা দরকার। আবার আমার দায় দায়িত্বটা যেটা বর্তায় সেটাও আমাকে পালন করতে হবে। আমি একদিন আন্দোলনের কারণে আমার খাতাগুলো দেখা হয়নি, এখন তো আমাকে দেখতে হবে। স্কুল 2 তারিখে খুলবে, আমার তো ছেলে মেয়েদেরকে খাতাগুলো দিতে হবে। সেই কারণেই এখানে বসে দেখা, যাতে দুটো একসাথে করা যেতে পারে। এখন MA অ্যাপ্লিকেশনের মাধ্যমে 31শে ডিসেম্বর পর্যন্ত অ্যালাউ করা হয়েছে, সেটারও বোধহয় কোনো প্রয়োজন ছিল না, যদি সঠিক তথ্যটা SSC তথা সরকার যদি দিয়ে দিতে পারতেন। আর আজ আমাদের বলা হচ্ছে আমরা নাটক করছি। নাটকই যদি করব তাহলে পরে হচ্ছে এখানে বসে খাতাগুলো দেখতাম না। একজন সচেতন নাগরিক এবং শিক্ষিকা হয়ে যাতে আমার ছেলেমেয়েরা যাদের আমি পড়াই, তারা যেন আমাকে দেখে এটুকু অন্তত বোঝে যে যদি কিছু ভুল হয় তাহলে সেখানে প্রতিবাদটা জানাতে হয়। তাতে হবে কি হবে না, কি হবে জানি না, কিন্তু আমার দিক থেকে আমি যেন প্রতিবাদটা সঠিকভাবে জানাতে পারি, এটুকু আমি আমার ছেলে মেয়েদের বার্তা দিতে চাই। খুব কষ্ট করে পড়াশোনাটাকে চালিয়ে নিয়ে গিয়ে আমি এবং আমার স্বামী দুজনেই ডক্টরেট বর্ধমান ইউনিভার্সিটির। অর্থাৎ এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা তারা নিজেদের দায়িত্ব পালন করে যাবেন এবং এখনও তারা আশাবাদী যে চাকরি হয়তো তাদের থাকবে, কিন্তু তার জন্য সরকারকে ইতিবাচক ভূমিকা নিতে হবে। আর সেই দাবি নিয়েই এইখানে বিকাশ ভবনের সামনে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং ভবিষ্যতে সেই আন্দোলনের ঝাঁজ আরও বাড়াবেন, এমনটাই বলছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, ABP আনন্দ, সল্টলেক।